আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে। মোহিত বাবু, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত। নমস্কার। পাঁচলা বিধানসভা কেন্দ্রে পাঁচলা পঞ্চায়েত সমিতিতে রাজীব ব্যানার্জির দল পরিবর্তন যদি করেন তাহলে কি মনে হচ্ছে? পাঁচলাতে শোনা যাচ্ছে জলিলদা থেকে শুরু করে অনেকেই নাকি বিজেপি দিকে যেতে পারে বলে একটা হয়। পঞ্চায়েত সমিতিতে ভাঙন কি আছে? দেখুন, ভাঙন তো সর্বত্রই আছে। এখন অনেকেই খোলাখুলি আসতে পারছে না, বলতে পারছে না। কিন্তু জলিল সহসভাপতি, বর্তমানে সভাপতি ছিল। জলিলের ক্ষেত্রে আমি বলতে পারি, জলিল বিজেপি করুক আর নাই করুক, সে তৃণমূল কংগ্রেস স্টার্ট করবে না। পঞ্চায়েত সমিতির ভেতরে কান পাতলে গুলশান নামে তো প্রচুর ব্যাড রিমার্ক শুনতে পাওয়া যায় বিভিন্ন দিক থেকে, এবং তৃণমূলের একটা অংশ, আপনারা যদি বিজেপিতে নাও যেতেন, যদি তৃণমূলে থাকেন, বিজেপির তৃণমূলের ভেতরের একটা অংশ গুলশান থেকে হারানোর জন্য তৈরি হয়ে আছে। ইনার স্যাবোটেজ, দলীয় গোষ্ঠী কোন্দল, কিছু বলবেন এই নিয়ে? দেখুন, গোষ্ঠী কোন্দল বলতে এখানে কোন্দল কিছু নেই। পাঁচলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল বোঝা যায় না। তার কারণ, পাঁচলা তৃণমূল কংগ্রেস দলটা এবং এখানে পঞ্চায়েত সমিতির বিভিন্ন কাজকর্ম যেটা আছে, এমএলএ দ্বারা পরিচালিত, তার গোষ্ঠী দ্বারা পরিচালিত। এখানে বিরুদ্ধ যারা আছে তারা বহিঃপ্রকাশটি করেনি, যেটা অত্যন্ত মারাত্মক দলের জন্য। তারা তাদের কোন্দল বহিঃপ্রকাশ করেনি, কোন্দলে কেউ যায়নি। সেই সমস্ত নেতৃত্ব বা মানুষজন আগামী 2021 সালের জন্য তৈরি আছে। তৃণমূলের পক্ষে সেটা যাবে না, বিপক্ষে বলবো না, তারা তৈরি আছে। বহু মানুষ, বহু নেতৃত্ব, বহু এলাকার দলের কর্মী তারা তৈরি আছে। একটা শোনা যায় পাঁচলা মানেই গুলশান, গুলশান মানেই পাঁচলা। অথচ 1998 সালে যখন তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়, সেই প্রথম দিন থেকে আপনি তৃণমূলের সঙ্গে জড়িয়ে, কিন্তু গুলশানদা তখন বিধায়ক থাকা সত্ত্বেও কংগ্রেসে থেকে গিয়েছিলেন তৃণমূলে আসেন। সেই গুলশানদা আজকে তৃণমূলে বড় হয়ে গেল আর আপনি দল ছাড়তে চলেছেন। দেখুন, দলটা সঙ্গে ছিলাম নয়, দলটা পাঁচলায় আমরা অনেক লড়াই, অনেক ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে, অনেক স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে এই দলটা তৈরি হয়েছিল। অত্যাচারিত হতে হয়েছিল সেদিন কংগ্রেস, বরঞ্চ বামপন্থীরা কিছুটা রেয়া করেছিল, কিন্তু কংগ্রেসের দ্বারা অত্যাচারিত আমরা খুব হয়েছিলাম। তারপরেও এই দলটা তৈরি হয়েছে। তৈরি হবার দল যখন ক্ষমতায় আসার সন্ধিক্ষণে, তখন এখন যেমন দল পরিবর্তন হচ্ছে, তখনও পরিবর্তন হয়েছে। খুব স্বাভাবিকতার সংগঠন আমাদের, সেই সংগঠনে ভর করে তৎকালীন 2011 সালে প্রার্থী জয়ী হয়েছে। তৃণমূল কংগ্রেসের পদ কিছু নেই। এমএলএই মানে দল, আর এমএলএই মানে দলের সাংগঠনিক পরিকাঠামো উনি পরিচালিত সর্বত্র, শুধু পাঁচলাই নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে। সুতরাং আস্তে আস্তে পঞ্চায়েত ওনার মাধ্যমে দখল, পঞ্চায়েত সমিতি দখল, যে কোনো কাজের জন্য মানুষ তার কাছেই যেতে হয়। সুতরাং আমাদেরকে কোনো ক্ষমতা নাই, কোনো পথ নেই। আস্তে আস্তে মানুষ আমাদের থেকে সরে গেছে। গুলশান মল্লিক বা এমএলএর নেতৃত্বে তারা কাজ করেছে, যার জন্য আমরা আমাদেরকে রাজনৈতিকগতভাবে দুর্বল করে দেওয়া হয়েছে। আমাদেরকে ব্যবহার করা হয়নি, সুযোগ দেওয়া হয়নি। তাই আজকে এই ভাবনা তো দল পরিবর্তনের এখানেই আমাদের আত্মসম্মান বোধ আছে। আমরা দেখেছি এই দলের মধ্যে কোনো সিস্টেম নেই, একটা ব্যক্তি দল ছিল। আর এই দলের যিনি সভাপতি পাঁচলা ব্লকে, ওনাকে কেউ চেনেও না। উনি এই ধরনের মানুষকেই চান যে তা শুধুমাত্র দুধ ভাত খাবে, তার দাঁত নেই, চোখ নেই, করে না কেউ ফোঁস ফাঁস, খায় শুধু দুধ ভাত। এই ধরনের মানুষকেই ওনার প্রয়োজন। কোনো ভদ্রলোক, শিক্ষিত লোক, যোগ্য লোককে উনি কোনোদিন কোনো জায়গায় দেননি, আজও নয়। এবং তার প্রতিবাদ করে আজকে দল পরিবর্তনের ভাব। আপনারা যতদিন দলে ছিলেন তৃণমূলে, বা এখনো হয়তো আছেন, পরে হয়তো চেঞ্জ করবেন,
তো দলের মধ্যে একজন বিধায়কের যা ভুল, মানুষ মাত্রই ভুল হয়, যে ভুল ত্রুটিগুলো তার হতো সেগুলো তো আপনারা তবু সমালোচনা করতেন, তাকে শোধরানোর চেষ্টা করা হতো। আপনারা দল থেকে বেরিয়ে গেলে শোধরানো কেউ থাকবে না। এরপরেও যদি গুলশান দা আবার ভোটে জিতে তৃণমূলের বিধায়ক হন, তখন তো উনি হাত দিয়ে গড়া কাটবেন, কেউ তো নেই বিরোধিতা করার। দেখুন, একটা কথা বলি, আমরা সঠিক পথের বিরোধিতা নয়, তার অন্যায় ভুলগুলো আমরা বলার চেষ্টা করেছি। আমি যে কোনো মিটিংয়ে কিছু কিছু বলার চেষ্টা করেছি, যার জন্যই হয়তো মিটিংয়ে ডাকা হয়নি। আমরা দলের ঊর্ধ্বতন নেতৃত্ব, সে অরূপ রায়ই হোক, ববি হাকিমই হোক, রাজীব ব্যানার্জি হোক, মমতা ব্যানার্জির কাছে পর্যন্ত আমরা অভিযোগ দিয়েছি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, এবং কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কোনো আলোচনাও হয়নি যে এই নেতৃত্ব যারা দলটা তৈরি করার মুহূর্তে পর্যন্ত যারা ছিল সঙ্গী সাথী, তাদের কিছু বক্তব্য আছে, তারা কিছু অভিযোগ করতে চাইছে, এগুলো নিয়ে জেলা কমিটিতে বসা হোক, এগুলো নিয়ে প্রদেশ কমিটিতে বসা হোক, এগুলো নিয়ে ব্লক কমিটিতে বসা হোক, কিছুই করা হয়নি। বললে অবাক হয়ে যাবেন যে আজ ওনার মতো নয় বলে পাঁচলার প্রধান মুজিবুর রহমান, ডাকনাম পল্টু, 2 বছর ঘর ছিল, ঘরে ঢুকতে পারে, তার ঘর লুট করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, তার ঘরে মেয়েরা শুধু থাকে। তা এই দলের এই কথাগুলো, এর বিচারও আমরা পাইনি। আমরা বহু জায়গায় বলেছি, প্রধান এবং তার স্ত্রীকে নিয়ে মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেছেন, তবুও কিচ্ছু হয়নি, কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। শোধরাবার কি আছে? একটা 18 বছরের নিজের ছেলে হলে তাকে শোধরানো যায়। জ্ঞানও তো যিনি ভুল করেন, জ্ঞানও তো যিনি নিজের ক্ষতি করেন, আমরা তো বলবো নিজেরই ক্ষতি করছেন উনি, তা সেখানে আর শোধরাবার কি আছে? সাপ তো এমনি সোজা হয় না, মরে সোজা হয়, তখনই শুধরে যাবে। মানে আপনি বলছেন যে উনি নিজের ক্ষতি করছেন, পাশাপাশি দলেরও ক্ষতি করছেন। দলনেত্রীতে জানার পরেও কোনো ব্যবস্থা নেননি। দলনেত্রী আশকারা কিসের জন্য? দেখুন, দল ভাইপুর কাছে কিছু টাকা যায়? দেখুন, দল নেত্রী কাউকে নির্দেশ দিলেন, যাকে নির্দেশ দিলেন তিনি হয়তো ডাকালেন, তিনি ম্যানেজ হয়ে গেলেন। সুতরাং দলনেত্রীর বার্তাটা নিচের লেভেলের মানুষ কেউ শোনে না, যার জন্যই দলটার এই পরিণতি। মমতা ব্যানার্জি আমাদের সামনে থেকে ববি হাকিমকে বলেছেন, এসপি কে নির্দেশ দিয়েছেন যে পাঁচলার প্রধান কেন বাইরে থাকবে, ঘরে ঢোকার, তা নাহলে কিন্তু আমি হস্তক্ষেপ করব। পরে দেখলাম এসপি বলছেন মুজিবুর রহমানকে ডেকে, আপনি গুলশান মল্লিকের সাথে দলটা করুন, বসে মিটিয়ে নেন, তা না হলে আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য। পরিস্থিতি কেউ কথা শোনে না মমতা ব্যানার্জি, আর যদি কথা শুনতো তাহলে দলটা এই জায়গায় যেত না বলে আমরা মনে করি। মানে বলছেন গুলশান দা সবসময় ইয়েস ম্যান, মানে যে হুজুর করবে যে তাকেই পছন্দ করেন। আপনারা হতে পারেননি বলে আজকে এই জায়গায়। ডেফিনেটলি আজকে উনি যদি ভুল বক্তব্য দেন, উনি যদি এমপিকে 1 ঘন্টা ধরে লোকসভা নির্বাচনের আগে বসে বসে গালাগালিও দেন, মাইক ধরে গালাগালি দিচ্ছে, অসভ্য ভাষায় অত্যন্ত নিন্দনীয় ভাষা ব্যবহার করছেন, সেখানে এমপিও বসে আছেন প্রসন্ন বন্দ্যোপাধ্যায়, অরূপ রায় সভাপতিও বসে আছেন, আবার দেখছি লোকে হাততালিও দিচ্ছে। আমি অবাক হয়ে যাই যে ভাষাগুলো দাঁড়িয়ে প্রতিবাদ করা উচিত, সেখানে মানুষ হাততালি দিচ্ছে। আমি যদি দীর্ঘদিন আমার কথাগুলো বলতে থাকি, সেগুলো ভুল হোক ঠিক হোক, আর মানুষ যদি সমর্থন করে, হাততালি দেয়, সুতরাং আমি নিজে তো ভাববই যে আমি মনে হয় ঠিক কথাই বলছি। আর সেই ঠিক সেই ভুলটা হতে হতে চরম এমন একটা জায়গায় চলে এসছে, যেটা শুধরাবার বা সংশোধন করার কোনো জায়গা নেই বলে আমি মনে করি। মানে আপনার কথা অনুযায়ী পাঁচলা এবারে 2টো ফুলের জায়গায় 1টা ফুলই ফুটছে। দেখুন, আমার কথা এটা বলবো না, আমার মনে হয় বাংলার আপামর জনসাধারণ কি চাইছে, একটা স্বাধীনতা চাইছে। আজকে ভারতবর্ষ স্বাধীন, তার সাথে সাথে বাংলা স্বাধীন, কিন্তু আমি মনে করি বাংলার মানুষ স্বাধীন নয়। এখানে বিরুদ্ধচারণ করলে, কারো বিরুদ্ধে কথা বললে সঙ্গে সঙ্গে একটা পক্সো কেস, নয় রেপ কেস, ধর্ষণ কেস, কোনো না কোনো একটা কেস দেওয়া হয়। দেখবেন যে একটু আপনি বিরোধিতা করেছেন, আপনার নামে একটা হ্যান্ডবিল ছড়িয়ে দেওয়া হয়ে গেল, আপনার নামে নেটে একটা যাই হোক একটা ছেড়ে দেওয়া হলো। কোনো মানুষের নামে মিথ্যে করে কেউ যদি একটা প্রচার করে, পরবর্তীকালে যদি প্রমাণ হয় যেটা সেটা সত্য নয়,
সে কথা কিন্তু সব মানুষের কাছে পৌঁছায় না। সুতরাং এখানে মানুষ, আমরা কেন, সাধারণ জনসাধারণ মুক্তি চাইছে, কারাপশন থেকে মুক্তি, মানুষের অত্যাচার থেকে মুক্তি, কেস থেকে মুক্তি বাংলার মানুষ চাইছে। বিজেপি ক্ষমতা এলে আপনি যদি বিজেপির সঙ্গে থাকেন, পাঁচলার আবার উন্নয়নের মুখ দেখবেন বিজেপির হাত ধরে? শুনুন, বাংলায় উন্নয়ন, অনেকে বলে উন্নয়নের কারিগর, অনেকে বলে নবরূপকার। আমি মনে করি এই যে উন্নয়নগুলো শুধুমাত্র একটা ব্যবসা। বাংলার যে উন্নয়নগুলো সঠিকভাবে তদারকি করার লোক নেই। আমি আশ্চর্য হয়ে যাই, যে রাস্তা 1 বছর আগে HIT থেকে হয়, সেই রাস্তা আবার ইরিগেশন থেকে কি করে 1 বছর পরে হয়? 1 কোটি 2 কোটি টাকা ব্যয় রাস্তা হয়, 6 মাস পরে রাস্তা চটে যায়, ফেটে যায়, উঠে যায়। হ্যাঁ, আমি বুঝতে পারি না। তবে আমি মনে করি, এখনো আপনাদের যদি বলবো, যদি আমি কোনো সংগঠনের সাথে যুক্ত হই, যদি সেই সংগঠন ক্ষমতায় আসে, কারাপশন মুক্ত পাঁচলা তৈরি করার আমরা চেষ্টা করব, মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব, মানুষের উপর অত্যাচার, আমরা তো মনে করি আমরা যদি নেতৃত্ব সঠিক হই, সাধারণ এলাকার মানুষের যদি কোনো সমস্যা হয়, সেই সমস্যাগুলো থানা নয়, কোর্ট নয়, নিজস্ব এলাকায় ঘরোয়া পরিবেশে তাদেরকে মিটিয়ে দেওয়া উচিত। কারণ আমি দেখেছি গরিব মানুষদের কেস দেয়া হয়, কোর্টে পাঠিয়ে দেওয়া হয়। এটা কোনো নেতৃত্ব বা একজন সাধারণ মানুষ হিসাবে উচিত নয় বলে মনে করি। তা থেকে মানুষকে মুক্তি দিতে হবে। আপনি একটা বিরাট বড় অভিযোগ করলেন, এক রাস্তার জন্য 2বার স্যাংশন, এতে পুকুর চুরির সাথে। দেখুন, বাংলায় বহু তথ্য আছে। আপনি যদি সেই তথ্যগুলো ভরেন, আপনি যদি রাইট টু ইনফরমেশন অ্যাক্টে যান, সেই অ্যাক্টে গিয়ে আপনি দেখতে পাবেন কোন রাস্তা কোথা থেকে রামের জায়গায় শ্যামের নাম ঢুকিয়ে দিয়ে সেই রাস্তা স্যাংশন হয়েছে। পঞ্চায়েতের ফান্ড থেকে যে রাস্তা ঢালাই হচ্ছে, আবার জেলা পরিষদ থেকে সেই রাস্তা কিছুদিনের পর পুরোটা ঢালাই হচ্ছে, তার উপর দিয়ে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি মেরে দেওয়া হচ্ছে। এ তো ওপেন সিক্রেট। টাকা কি দলের তহবিলে যেত না আমি বিধায়কের জানবো না। আমি মনে করি, আমি রাজনীতি করেছি, আমি সভাপতি ছিলাম, জীবনে কোনোদিন পার্টি ফান্ড হিসাবে কোনোদিন কারো থেকে কিছু আমরা কোনোদিন করিনি। প্রয়োজন হলে মানুষের মানে দলের ফান্ডে টাকা আসেনি? প্রয়োজন হলে কি দল, কোথায় ফান্ড, কোথায় অফিস? ময়লা তৃণমূল কংগ্রেসের অফিস উদ্বোধন করে গেছেন অরূপ রায়। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি আপনার চ্যানেলে বলছি, আপনারা গিয়ে দলিলটা দেখুন তো, তৃণমূল কংগ্রেসের নামে দলিল কিনা, হয়েছে কিনা। তাকে বিভিন্ন মানুষের থেকে টাকা পয়সা ডোনেশন নিয়ে সেই ঘর করা হয়েছে। ফান্ড কি? এখানে ফান্ড সব ব্যক্তিগত পেড ফান্ড, কোনো পার্টি ফান্ড নেই। আমি তো মনে করি যারা ফান্ড হিসাবে নেয় সব পেড ফান্ড, কোনো পার্টি ফান্ড দেখা যে পাঁচলায় পার্টি ফান্ড এই আছে, তার একটা অ্যাকাউন্ট আছে, তার একটা ট্রেজারার আছে, তার একটা ক্যাশিয়ার আছে, তার একটা অ্যাকাউন্ট হোল্ডার আছে। তৃণমূল কংগ্রেসের নামে কোনো অ্যাকাউন্ট আছে কি দেখান? পাঁচলায় তৃণমূল কংগ্রেসের কোনো অ্যাকাউন্ট নেই? আমার তো মনে হয় নেই। তৃণমূল কংগ্রেস এখানে একটাই ব্র্যান্ড। এখানে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি চলে না, এখানে অন্য নামে তৃণমূল। সুতরাং এখানে কি আছে না আছে তাদের ব্যাপার। তবে আমার মনে হয় সব ব্যক্তিগত ফান্ড। আপনি তো দীর্ঘদিন ধরে পাঁচলা তৃণমূলের সভাপতি ছিলেন। দেখুন, আমি পাঁচলার সভাপতি কোনো কোষাধ্যক্ষ নেই দলে? দেখুন, আমি পাঁচলার সভাপতি ছিলাম যখন আমাদের কোষাধ্যক্ষ ছিল প্রণব মান্না, সুশীল অধিকারী এখানে সভাপতি ছিল, আমরা বিভিন্ন জন দায়িত্বে থাকতাম। আমাদের কোষাধ্যক্ষ ক্যাশ ছিল না, কিন্তু কোষাধ্যক্ষ ছিল। আর ক্যাশিয়ার খুব প্র্যাকটিক্যাল, আমরা কয়েকজন মিলে ডোনেশন করে আমরা বিভিন্ন মিটিং টিটিং গুলো করতাম। দল ক্ষমতায় যখন এলো তখন পর্যন্ত কথা বলছি, দল ক্ষমতায় এসে অর্থাৎ গুড়ের কলসি যতক্ষণ এসে গেল তখন আমরা ক্ষমতাতেও নেই, আর আমরা জানিও না কোথায়। বামপন্থীদের হারের অন্যতম কারণ বলা হতো, একসময় এরা খবর কাগজে আলতা দিয়ে পোস্টার লিখতো, তারা পরবর্তীকালে অফসেটের পোস্টার করে। সেই একই তো অভিযোগ আপনিও তুলছেন তৃণমূলের বিরুদ্ধে। একসময় আপনার পকেট থেকে দল চালিয়েছেন, এখান থেকে টাকা উঠে বিধায়কের পকেটে যাচ্ছে। দলের হারের কারণ, ধ্বংসের কারণ কি এগুলোই? দেখুন, আমি মনে করি, এখনো দায়িত্ব নিয়ে বলতে পারি, তৃণমূলের কংগ্রেসের ঝান্ডা কেউ খুশি করে লাগায় না, তৃণমূলের কংগ্রেসের দেয়াল কেউ খুশি করে লেখে না। আমরা নিজেরা চুন করেছি, আমার নিজের হাতের লেখা এখনো বহু জায়গায় পাবেন। আমি তৃণমূল কংগ্রেসে লিখতাম, বিশ্বজিৎ ঘোষ লিখতো, আমরা লিখতাম। এখন সব কন্ট্রাক্ট বেসিস, এখন ঝান্ডা লাগানো হয় কন্ট্রাক্ট বেসিস। তৃণমূলের কোনো কর্মী দায়িত্ব নিয়ে বলছে একটা ফ্লেক্স ঝান্ডা কেউ টাঙায় না, কন্ট্রাক্টর দায়িত্ব নেয়। সে যেমন রাস্তাও করছে, ঝান্ডা টানানোর দায়িত্বও তার, মিটিং এ নিয়ে যাওয়ার দায়িত্বও তার,
সে বাড়ি বাড়ি গিয়ে কিছু মানুষকে বিরিয়ানি 200 টাকা রোজ বিভিন্ন দিয়ে মিটিংও নিয়ে যাচ্ছে, ঝান্ডাও টাঙিয়ে দিচ্ছে। হঠাৎ একটা ফ্লেক্স টাঙিয়ে দিয়ে চলে গেল, সে ব্যক্তিকে জানি না। হঠাৎ দেখি দেয়াল লিখতে চলে এলো লোকসভায়, কি দেয়াল চুন করে গেছে তাকে জানিও না, দেখিও নি। আর লিখতে এসে গেল যে ব্যক্তি, তাকে কোনোদিন চিনিনি। স্বতঃস্ফূর্ত কর্মী আর নেই, স্বতঃস্ফূর্ত কর্মী নেই। আমি যদি দেখি আপনি রোজগার করছেন, আমি যদি দেখি আপনি পার্টির নাম করে টাকা তুলে রোজগার করে বাড়ি গাড়ি করছেন, আমি যদি দেখি আপনি জমির পর জমি কিনছেন, আমি কেন স্বতঃস্ফূর্ত হয়ে তৃণমূলের ঝান্ডাটা টাঙাবো? কেন সাধারণ কর্মী করবে? সে চোখের সামনে দেখছে যে ছেলেটি 250 টাকার রোজগারের কাজ করতে, সে বাস কিনছে, কেন আমি করতে যাব? মানুষ বুঝে নিয়েছে। তাই তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে টেন্ডার বেসিস, কন্ট্রাক্ট বেসিস। আমায় 2000 দাও, আমি 20টা ঝান্ডা লেগে দিচ্ছি। আমায় 500 দাও, আমি 2টো ফ্লেক্স টাঙিয়ে দিচ্ছি। আমায় পয়সা দাও, আমি তবে মিটিংয়ে যাবো। এছাড়া কিছু নয়। এ তো দলের বিরুদ্ধে অভিযোগ তো আছে, সবই তো কন্ট্রাক্ট বেসিস হয়েছে। প্রশান্ত কিশোর তো চুক্তি ভিত্তিকে আনা হয়েছে, সংগঠন প্রশান্ত কিশোর চালাচ্ছে। এই নিয়ে প্রচুর অভিযোগ শুভেন্দুও জানিয়েছে, রাজীব দাও জানিয়েছে। কি বলবেন এটা নিয়ে? পুরোটাই প্রশান্ত কিশোরটাও কি কন্ট্রাক্ট বেসিস? কিশোর তো দেখুন, আমি যখন আমার ছেলেকে নিজে পড়াতে ব্যর্থ হব, আমার ছেলেকে নিজে বেঁধে ঘরে শান্ত করে রাখতে ব্যর্থ হব, তখনই তো তার জন্য মানুষ ফিট করব। তার জন্য তো আমি ভাড়া করা লোক নিয়ে আসবো, তার জন্য তো আমি টিউশন মাস্টার দেখবো। এখানে তৃণমূল কংগ্রেস কেউ কারো কথা শোনে না। একটা বুথে দেখবেন 4টে গ্রুপ। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরে সে কেউ ভোরবেলা গিয়ে তার কাগজ নিয়ে টানাটানি করছে, কেউ দেখবেন যে রাত্রির বেলা তার কাগজ নিয়ে টানাটানি করছে, যে জমা দিতে পারবে 20,000 টাকা নেবে। এইসব চলছে দলের মধ্যে। এইরকমই এই দলকে ছিঁড়ে করতে প্রশান্ত কিশোরকে এনেছে। তবে আমি মনে করি কেউ দেখছি, আমি ফেসবুকেও দেখছি, সব বলছে প্রশান্ত কিশোর নাকি ঠক ধরে ফেলেছে বলে সব দল ছেড়ে পালাচ্ছে। সব বড় বড় রুই ঢিপি ঠক এখানে বসে আছে, আর বাকি যারা চলে যাচ্ছে তারা নাকি ঠক। প্রশান্ত কিশোর এখনো জানে না এটা বাংলা, বাংলার মানুষকে চেনে না। প্রশান্ত কিশোরের লোক এই 5 লাখ কেন বিভিন্ন জায়গায় যারা এমএলএ বা সংগঠনে আছে, যারা করে কমে খাচ্ছে, তাদের দ্বারা ম্যানেজ হয়ে গেছে। ওদের লোয়ার লেভেলের লোকগুলো পয়সা নিচ্ছে, তারা ভালো মন্দ খাচ্ছে হোটেলে। আফটার অল যখন প্রশান্ত কিশোর যাবে, দেখবেন বিহারে গিয়ে একটা বাংলা সম্বন্ধে বই লিখবে, এছাড়া আর কিচ্ছু নেই। আপনার কাছে কোনোদিন ক্রিকেট টিমের ফোন এসেছিল? অবশ্যই আমার কাছে ডাইরেক্ট পিকের লোক এসেছে, দলটা করুন। আমি কেন করব না? দলটাকে তো ভালোবাসেন, আমি আর ভালোবাসিনি, প্রেম চলে গেছে। কারণ এতগুলো বছর ধরে এই দলে অপমানিত হতে হতে, বঞ্চিত হতে হতে, নিজেদের কেরিয়ার শেষ করতে করতে আর ভালোবাসা আমাদের মধ্যে নেই। না, আপনি নির্বাচনে দলের হয়ে মমতা ব্যানার্জির হয়ে কাজ করুন, আমি লাভটা কি হবে? আপনি কি পদ চাই বলুন, সেই পদ আপনি কি চাই বলুন, উপরের নেতৃত্বের সাথে বসে দেবো, আপনি যেটা চাইবেন সেটাই পাবেন। আমি বললাম একদিন একটু সম্মান চেয়েছিলাম এই দলে, একদিন সম্মান চেয়েছিলাম, পাইনি। এই দলে আর আমার চাওয়ার কিছু নেই। আজকে আপনি আমায় পদ দিয়ে বিহারে চলে যাবেন, কালকে আমাদের দ্বারা যে মানুষটা জিতবে, যে মানুষটা ক্ষমতায় আসবে, আবার ব্যাকে লাথি মারবে, আমরা অন্য জায়গায় চলে যাব। আপনি নিশ্চয়ই বিহার থেকে আমাকে পদ দিতে আসবেন। সুতরাং দল যদি কোনো নাও করি, তৃণমূল কংগ্রেস আর করবো না, এই কথাটা আপনাকে দিতে। মানে বলছেন দমবন্ধ পরিবেশে ছিলেন, এবারে খোলা আকাশের নিচে গিয়ে শ্বাস নিতে চাইছেন। মুক্ত রাজীব ব্যানার্জি মনোমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে যেমন মুক্ত, আমরাও তৃণমূল কংগ্রেসের নামটা আমাদের স্মৃতি থেকে মুছে দিয়ে আমরা মুক্ত। আমাদেরকে ঠকানো হয়েছে। মমতা ব্যানার্জি আন্দোলন করতে গিয়ে আমাদের মতো সেই দিনে যুবক ছেলেগুলোকে নিয়ে ঠকিয়েছে। আমরা সেদিন সংসার দেখিনি, আমাদের ছেলে মেয়ে দেখিনি। আমরা সেদিন আমাদের সংসারে ছেলে মেয়ে খাচ্ছে কিনা দেখিনি। আমরা রাতের পর রাত, দিনের পর দিন ঘুরে ঘুরে এই দলের সংগঠন তৈরি করেছি। আর সেই মমতা ব্যানার্জি অন্য দল থেকে ধরে ধরে নিয়ে এসে সেই মানুষগুলোকে ক্ষমতা দিয়েছে, আর তারা চুরি করে দলটাকে শেষ করতে গেছে। আমাদের চ্যানেলে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।